স্বাগত আপনাদের বেঙ্গলি 360 ডিগ্রি চ্যানেলে। আমি চন্দন দত্ত এসে গেছি। আপনাদের আজকের যে আলোচ্য কবিতাটি সেটি হলো ভাব সম্মিলন, যার পদকর্তা মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র বললেই চলে, বিদ্যাপতি। তিনি বিহারের দ্বারভাঙ্গা জেলার মধুবনী পরগনার বিস্ফি গ্রামে জন্মগ্রহণ করেন। কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি আমাদের কাছে সমধিক পরিচিত। তিনি কীর্তিদতা, বুক পরিক্রমা, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা, শৈব সর্বস্ব সার বিভিন্ন রচনাবলী লিখে গেছেন। তার এই ভাব সম্মিলন যে কবিতাটি, এই কবিতাটি মূলত ব্রজবুলি ভাষায় লেখা। সেই ব্রজবুলি ভাষাটা কেমন? তিনি মিথিলার কবি, মিথিলার ভাষা। কিন্তু এক সময় আমাদের বাংলা থেকে বহু শিক্ষার্থী সেখানে যেতেন। তখন তার কাছে এই রাধা কৃষ্ণের যে বিরহ, আক্ষেপান রাগ, তারপরে আপনাদের অভিসার, এইসব পর্যায়ের ভাব সম্মিলন, এইসব পর্যায়ের যে পদগুলি তিনি লিখেছিলেন, সেই পদগুলি তিনি কী করতেন, তাদের শোনাতেন। আর এগুলো তো এতটাই শুনতে খুব ভালো লাগতো যে সেই সমস্ত শিক্ষার্থীগুলো এসে বাংলায় বলতেন। আর তার ফলে কি হলো না, এইটা চর্চা হতে হতে বাংলার সঙ্গে মিথিলার, এছাড়া ওড়িয়া, অসমিয়া ইত্যাদি ভাষাগুলো মিলে তৈরি হলো কি ব্রজবুলি ভাষা। যাই হোক, আমরা বিদ্যাপতি সম্বন্ধে একটু জানলাম এবং তার সেই ভাষা সম্বন্ধেও একটু জানলাম। এবারে আসব কবিতা সম্বন্ধে, কবিতার নামকরণ সম্বন্ধে একটু জেনে নেব। তার সঙ্গে কবিতার বিষয়বস্তুটা আজকে আলোচনা করা হবে এবং লাইন ধরে ধরে। ভাব সম্মিলন। তিনি রাধা কৃষ্ণের লীলা সংক্রান্ত বৈষ্ণব পদাবলিতে যতগুলো পদ রচনা করেছেন, তার মধ্যে এই ভাব সম্মিলনও একটি পর্যায়, যেখানে কৃষ্ণ বৃন্দাবনে মথুরায় চলে গেলেও, চলে যাওয়ার পর রাধা যখন কৃষ্ণের অনুপস্থিতিতে, অবর্তমানে কৃষ্ণের চিন্তায় মগ্ন থাকতেন, কষ্ট পেতেন, তখন তিনি ভাবের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করতেন। কৃষ্ণকে তিনি দেখতে পেতেন। সেই কষ্টের মধ্যেও যখন ভাবের মাধ্যমে তিনি কৃষ্ণকে দেখতে পেতেন, তার তখন আনন্দের প্লাবন ধারা বয়ে যেত। সেই ভাবের মাধ্যমে যে আনন্দ পেতেন, সেটাই নিয়ে যে পদ রচনা করেছেন, সেটাই হচ্ছে ভাব সম্মিলন পর্যায় বা ভাবোল্লাস, অর্থাৎ ভাবের মাধ্যমে তিনি যে আনন্দ পেতেন। এবার এই কবিতাটি নেওয়া হচ্ছে বিদ্যাপতির বৈষ্ণব পদাবলী থেকে। কবিতাতে এবার কি আছে সেটা একটু জেনে নেব। চলো প্রথমে দেখি কি আছে না। প্রথমে আছে, আমরা দেখতে পাচ্ছি
কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দির মোর। কি বলবো সখী, আনন্দ ওর, ওর মানে সীমা পরিসীমা, ওর মানে তার নয়। এখানে এই কবিতায় ওর মানে যে আমি তোমাকে কি বলবো সখী, আমার আনন্দের সীমা পরিসীমার কথা। কারণ তিনি ভাবের মাধ্যমে কৃষ্ণকে দেখতে পাচ্ছেন, কৃষ্ণের অবর্তমানেও। আর কি বলছেন না, চিরদিনে মাধব মন্দিরে মোর, চিরদিন মাধব কৃষ্ণ আমার হৃদয় মন্দিরে বিরাজমান করছে। পাপ সুধাকর যত দুঃখ দিল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। পাপ সুধাকর, সুধাকর মানে আমরা জানি চাঁদ, কিন্তু এখানে চাঁদের আলো বোঝাবে জ্যোৎস্না। আর সেই জ্যোৎস্নাকে, চাঁদের আলোকে কবি এখানে বলছেন পাপী। কেন না, কৃষ্ণের অবর্তমানে, কৃষ্ণের চিন্তায় বিভোর হয়ে রাধা কষ্ট যন্ত্রণা পাচ্ছেন। আর সেই কষ্ট যন্ত্রণা পাওয়ার মধ্যেই চাঁদের আলো বা জ্যোৎস্না কি করত না, সেই এক মায়াবী পরিবেশ তৈরি করত। সেই মায়াবী পরিবেশ, রোমান্টিক পরিবেশ দেখে রাধার আরও বেশি বেশি কষ্ট যন্ত্রণা পেতে থাকতেন, কৃষ্ণের কথা ভাবতে থাকতেন। কিন্তু তিনি ভাবের মধ্যে কৃষ্ণকে দেখে, স্বপ্নের মধ্যে কৃষ্ণকে দেখে তার সেই দুঃখ যন্ত্রণা দূর হয়ে যেত। তাই তিনি বলছেন এখানে, পাপ সুধাকর যত দুঃখ দিল, প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। অর্থাৎ ভেল বলতে হইল, অর্থাৎ পাপী চাঁদের আলো আমাকে যতটা দুঃখ দিল, প্রিয়া অর্থাৎ কৃষ্ণের মুখ দর্শন করে ঠিক ততটাই আমার সুখ হলো, সুখ পেলাম। এছাড়া আর কি আছে না, আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। আচর, আচর মানে আঁচাল, আঁচল, অর্থাৎ শাড়ির আঁচল। সেই শাড়ির আঁচল ভরেও যদি কেউ আমাকে মহামূল্যবান রত্ন মণিমুক্ত খচিত রত্ন দেয়, তবুও হাম আমার প্রিয়াকে আমি দূর দেশে, অর্থাৎ আমার কাছ থেকে দূরে কখনো পাঠাবো না। আমরা দেখেছি বর্তমানে এই সমাজে ছেলেরা অর্থ ইনকামের জন্য, অর্থ উপার্জনের জন্য তাদেরকে সংসার ছেড়ে, প্রিয়জনকে ছেড়ে, স্ত্রী পুত্রকে ছেড়ে বাইরে চলে যেতে হয় তাদেরকে সুখে রাখার জন্য। কিন্তু এখানে রাধা বলছেন, যত কষ্ট যন্ত্রণা আসুক না কেন, যদি কেউ মহামূল্যবান মণিমুক্ত খচিত রত্ন পর্যন্ত তাকে আঁচল ভরে দেয়, তবুও তিনি কিন্তু তার প্রিয়তম অর্থাৎ কৃষ্ণকে কিন্তু তার কাছ থেকে দূরে যেতে দেবেন না। শীতের অরণি পিয়া গিরিশির বা বরিশার ছত্রপিয়া দরিয়ার না। শীতের অরণি, শীতের ওড়না, চাদর, পিয়া মানে কৃষ্ণ, গিরিশির বা অর্থাৎ গ্রীষ্মকালের বাতাস, অর্থাৎ শীতকালের চাদর যেমন আরামদায়ক, গ্রীষ্মকালে বাতাস যেমন আরামদায়ক, আর বরিশার ছত্রপিয়া বর্ষাকালে ছাতা যেমন খুব প্রয়োজনীয়, দরিয়ার না অর্থাৎ সমুদ্রে নৌকা
নদীতে নৌকা যেমন একমাত্র সহায় সম্বল, ঠিক সেই রকম কৃষ্ণ ও রাধার কাছে বলছেন কৃষ্ণ তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তার কাছে শীতকালের চাদরের মতো, ওড়নার মতো আরামদায়ক, গ্রীষ্মকালে বাতাস সুশীতল বাতাসের মতো, বর্ষাকালে ছত্রের মতো, ছাতার মতো, আর সমুদ্রে বা নদীর নৌকার মতো তার কাছে একমাত্র সহায় ও সম্বল। আর কি আছে না, ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। ভনয়ে অর্থাৎ তিনি বলছেন বিদ্যাপতি শুনো বড় নারী অর্থাৎ শুনো সুন্দরী, সুজনক দুঃখ দিবস দুই চারি অর্থাৎ যারা সুজন ব্যক্তি তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো 2-4 দিনের বেশি থাকে না। অর্থাৎ তাদের কাছে আগত যে দুঃখ কষ্ট যন্ত্রণা সেগুলো ক্ষণস্থায়ী হয়, সেগুলো দীর্ঘস্থায়ী হয় না, বেশি দিন থাকে না। ভনয়ে বিদ্যাপতি বলছেন আগেকার দিনে একটা প্রচলন ছিল, বিশেষ করে মধ্যযুগে, যে কবিতার বা পদের শেষে কবির নাম উল্লেখ করা। এই ধরনের কবিতাকে আমরা ভণিতা বলি। ঠিক এখানেও সেই রকম আমরা দেখি এই ভাব সম্মিলন কবিতায় বিদ্যাপতি নাম উল্লেখ করা হয়েছে। সেই ক্ষেত্রে এটি একটি ভণিতা জাতীয় কবিতা। সেই কবিতায় তিনি বলছেন যে সমস্ত সুজন ব্যক্তি আছে সেই সমস্ত সুজন ব্যক্তিদের দুঃখ বেশি দিন স্থায়ী হয় না। অর্থাৎ রাধাকে অবলম্বন করে বলছেন, তিনি বলছেন যে আপনার দুঃখ যন্ত্রণা কষ্ট বেশি দিন স্থায়ী হবে না। রাধাও তাই মনে করছে। এইটা হচ্ছে আমাদের এই কবিতার মূল বিষয়। এবার আরেকটু জেনে নেব আরেকবার, তাহলে কি হলো না, কি কহব রে সখী আনন্দ ওর, কি বলবো রে সখী আমার আনন্দের সীমা পরিসীমার কথা। চিরদিনে কৃষ্ণ আমার মন্দিরে মনোমন্দিরে হৃদয় মন্দিরে বিরাজমান। পাপ সুধাকর অর্থাৎ পাপী জ্যোৎস্নার আলো আমাকে যতটা দুঃখ দিয়েছিল, প্রিয়া মুখ দর্শনে অর্থাৎ কৃষ্ণের মুখ দর্শন করে আমি ঠিক ততটাই সুখ অনুভব করেছি ভাবের মধ্যে। আমাকে যদি কেউ আঁচল ভরেও মহামূল্যবান মণিমুক্ত খচিত রত্ন দেয়, তবুও আমি আমার প্রিয়াকে দূর দেশে কিন্তু আমার কাছ থেকে পাঠাবো না। শীতের অরণি পিয়া গিরিশির বা শীতকারের চাদর আমার কাছে কৃষ্ণ ঠিক সেই রকম, কিংবা গ্রীষ্মকালের বাতাসের মতো সুশীতল, কিংবা বর্ষাকালের ছাতার মতো, বা নদীতে নৌকার মতো আমার কাছে সহায় সম্বল, গুরুত্বপূর্ণ। ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। বিদ্যাপতি বলেছেন হে সুন্দরী শোনো, যারা সুজন ব্যক্তি হয় তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা 2-4 দিনের বেশি থাকে না। এই হচ্ছে ভাব সম্মিলন কবিতার বিষয়বস্তু। আমরা এর পরের ভিডিওতে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তবে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর এই রকম ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।